তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা কত গণভোট? কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়। সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো ইতিহাস ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐক্যমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠলো, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐক্যমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি সেই স্বাক্ষরে কি জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দিই এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি, কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো। গণভোট অধ্যাদেশ, ঠিক আছে গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল ছাত্রের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদা ভাবে হ্যাঁ অথবা না দেওয়ার কোনো বিধান রাখা হলো। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে দিল? যে আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ 2 দিন ব্যাংকের সংবিধান সংস্থার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13 নভেম্বর 2025 সে আদেশটা দেয়া। কিন্তু এইরকম কোন আদেশ জারি করতে পারেন না। আমরা সমঝোতার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে গণভোটের প্রশ্নটা কি হতো সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে যে জুলাই জাতীয় সনদের উপরে জনগণ হ্যাঁ অথবা না বল, এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোতা হয়েছে, ঐতিহাসিক ভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কিনা। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন 80টা 84টা প্রশ্ন ছিল হ্যাঁ অথবা না বলার দরকার নাই। যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা একটা মাত্র প্রশ্ন। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতা উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছে অনেকগুলা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরে পার্লামেন্টে সেই অধ্যাদেশ গুলো আইনে পরিণত করার একটা বিষয় থাকবে, সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট দেখবে, তারা আইনে পরিণত করবে। আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরো স্টার্টিং দরকার আছে এবং এখনো আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসবো। যেহেতু অধ্যাদেশ গুলো 30 দিনের ভিতরে পার্লামেন্ট বসার 30 দিনের ভিতরে পাশ করার বিষয় ছিল, সেগুলো তখন সবগুলো করা যায়। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে এটা আমরা আরো আলোচনা করবো, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো সমৃদ্ধ আইনে পরিণত করবো। কেন আমরা এই জন্যই এগুলো বললাম। কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার নিতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নেই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়, যারা ভিকটিম